একটা মার্কেটে আসলাম, মার্কেটে এসে অনেক সুন্দর সুন্দর দৃশ্য দেখতেছেন অনেক ফুল, তারপর আপনার সিনাহারি উপলক্ষে এই মার্কেট কিন্তু সুন্দর করে সাজানো হয়েছে। তো এখানে একটা জিনিস দেখে আমার চোখ খুবই আটকে গেছে, সেটা হচ্ছে যে এই যে হারিকেন দেখতেছেন, হারিকেনটা কিন্তু এখন এখানে আপনি প্রশ্ন করতে পারেন যে আমার চোখটা কেন এই হারিকেন দেখে আটকে গেছে। আমরা একটা সময় ছোটোবেলায়, যারা 90 দশকে জন্মগ্রহণ করছেন তারা জানেন, ছোটোবেলায় দেখা গেছে কি মা বলতো সন্ধ্যার সময়, এই যে বাবা সন্ধ্যা হয়ে আসছে, যে হারিকেন আছে না, হারিকেনের যে সঙ্গী আছে না, এই যে সঙ্গী বলা হয় এটা আর কি, এই সঙ্গীটাকে করো, পরিষ্কার করে রাখাও, কারণ সন্ধ্যার সময় পড়তে হবে। তখন কিন্তু 90 দশকের দিক দিয়া আমাদের গ্রামে কিন্তু ওই ধরনের কারেন্ট ছিল না, রেয়ার আর কি, হয়তো বা দেখা গেছে কি কয়েকটা বাড়িতে হয়তো কারেন্ট ছিল আর কি, কিন্তু সবার বাড়িতে কিন্তু কারেন্ট ছিল না, বেশিরভাগ মানুষের বাড়িতে কিন্তু কারেন্ট ছিল না। তখন কিন্তু এই হারিকেনটা ব্যবহার করা হতো। দেখেন তখন আমরা ব্যবহার করতাম, আমরা অনেকে দেখা গেছি গরিব বা তখনকার সিচুয়েশান এমন ছিল। এখন হারিকেনটাকে ব্যবহার করে কিসের জন্য? আপনি যদি রেস্টুরেন্টগুলোতে দেখবেন সেখানে হারিকেন ব্যবহার করে সৌন্দর্যের প্রতীক হিসাবে। কিন্তু এই হারিকেনগুলোর ভিতরে অনেকে দুঃখ, কষ্ট, পড়ালেখা সব কিছু কিন্তু জড়িত আছে। আমি কেন বলতেছি দুঃখ, কষ্ট, পড়ালেখা সব কিছু জড়িত আছে, এই কারণে কথাগুলো বলতেছি, কারণ এই হারিকেন দিয়ে পড়াশোনা করে এক এক কিছু কিছু মানুষ MBBS হয়ে গেছে, ডক্টর হয়ে গেছে, ইঞ্জিনিয়ার হয়ে গেছে। তারা কিন্তু কারেন্টের আলো চোখেই দেখে নেই, এগুলো তারা চোখেই দেখে নেই। অথচ এখন দেখা গেছে কি বাচ্চা কাচ্চারা খুব মোবাইল টিপে, তারপরে ডিজিটালভাবে পড়াশোনা করে, কম্পিউটার টিপে, কম্পিউটারের মাধ্যমে দেখা গেছে কি অনলাইন আপনার ক্লাস করে, তারপরেও কিন্তু এভাবে আগাইতে পারে না। অথচ তখনকার কিন্তু মানুষ এভাবে কিন্তু পড়াশোনা করতো। তো জিনিসটা আমার কাছে খুবই খারাপ লাগছে, জিনিসটা আমার কাছে খুবই ভালো লাগছে দেখে, মনে হয় যে আমি 90 সালে হারিয়ে গেছি। যারা 90 সালে জন্মগ্রহণ করছেন তারা এই বিষয়টা বুঝতে পারবেন, উপলব্ধি করতে পারবেন, তাদের আবেগের জায়গা কিন্তু এই হারিকেন দেখতেছেন। যাই হোক, সবাই ভালো থাকবেন, ভিডিওটি শেয়ার করবেন, আমার কাছে মনে হচ্ছে ভিডিওটি করার দরকার। আল্লাহ হাফেজ।